ওই যে আমি ভিডিওটা বলেছিলাম যে জাতিভেদ প্রথার জন্য ব্রাহ্মণরা দায়ী নয়। যে সময় যা ক্ষমতায় থেকেছে, মানে সেটা ব্রিটিশ হোক, মুঘল হোক, সুলতান হোক বা ভারতীয় রাজারা, সে শূদ্র হোক, ক্ষত্রিয় হোক, সবাই ব্রাহ্মণদেরকে কাজে লাগিয়েছে। ওকে, ব্রাহ্মণরা গরিবই ছিল, শুধু ইংলিশ আমল এসে তারা বড়লোক হতে শুরু করে, কারণ ইংলিশ আমল থেকে শিক্ষা দীক্ষার মানে যারা শিক্ষিত তারা একটু অ্যাডভান্টেজ পেতে শুরু করে, রাইট? ইট বিকাম এ মোর লিটারেট সোসাইটি। এবার সেটা লেখার পর আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আপনি স্যার কী বলছেন, বাংলায় কৌলিন্য প্রথা ছিল, তার মানে ব্রাহ্মণরা বাজে। তো ব্রাহ্মণরা বাজে কেন, তার আমি 5টা রিজন আমাকে লোকে দিল। এক বললো, স্যার কৌলিন্য প্রথা কারা চালাতো? ব্রাহ্মণরা। আচ্ছা, টোলে শূদ্র ছাত্রদের পড়াতো না, বা টোলে ব্রাহ্মণরা অন্য কোনো ছাত্রদের পড়াতো না, এই ডিসক্রিমিনেশনটা ব্রাহ্মণরাই রেখেছিল যাতে শিক্ষাটা তাদের হাতে থাকে। সাউথে দেবদাসী প্রথাটা ব্রাহ্মণরা চালিয়েছিল, রাইট? ইত্যাদি ইত্যাদি আমাকে অনেকগুলো নামিয়ে দেওয়া হলো, কারণ ওইগুলোই লোকে জানে, বই থেকে ওইগুলোই পড়েছে। এবার আমি এক একটা করে কাউন্টার কোশ্চেন করা শুরু করি। হ্যাঁ, যে কৌলিন্য প্রথা খুব ইন্টারেস্টিং জিনিস। কে চালু করেছিল? ব্রাহ্মণরা চালু করেছিল না? করেনি। কৌলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে এই যে কৌলিন্য প্রথা তখন কায়স্থ, বৈদ্য, ব্রাহ্মণ তিনজনের মধ্যে চালু করেছিল বল্লাল সেন। কেন চালু করেছিল? কারণ ব্রাহ্মণরা ছিল হচ্ছে বহিরাগত, কর্ণস থেকে আনা। পশ্চিমবঙ্গে তো ব্রাহ্মণ ছিল না, পশ্চিমবঙ্গে কোনো হিন্দু ধর্মই ছিল না, পশ্চিমবঙ্গে বৌদ্ধ ছিল, রাইট? পুরো বাংলাটাই ছিল বৌদ্ধ। হিন্দু বলুন, হিন্দু ধর্মটা বৈদিক ধর্ম বলুন বা ইসলাম বলুন, দুটোই বাংলা থেকে বহিরাগত, দুটো এসছে 200 বছরের মধ্যেখানে। সেনারা নিয়ে এলো হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম, তার 150 বছরের মধ্যে ইসলাম চলে এলো বাংলায়। সো আপনি বৈদিক ধর্মই বলুন আর ইসলামই বলুন, দুটোই বাংলায় বহিরাগত আমার কাছে। ইতিহাসও আপনাকে সেটাই বলবে। এইবার সমস্যা হচ্ছে কি, যে বহিরাগতরা এলো, মানে সেন ডাইনাস্টি এলো, এসে বললো কি যে কনজ থেকে 5টা ব্রাহ্মণ নিয়ে আসা হলো, ব্রাহ্মণ তৈরি করা হলো। তো সেটা তো আর ব্রাহ্মণরা নিজেরা আসেনি, তাদের নিয়ে নিয়ে এসছে। কেন নিয়ে আসা হলো? না, তারা এখানে বৈদিক ধর্ম প্রতিষ্ঠা করবেন বলে। এবার 5টা ব্রাহ্মণের তো আর চলবে না, এবার 5টা ব্রাহ্মণকে মাল্টিপ্লাই করতে হবে, তার জন্য কৌলিন্য প্রথা চালু করে দিল। এগেন, এটা তো ব্রাহ্মণরা করেনি, চালিয়েছে তো সেন ডাইনাস্টি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সেন ডাইনাস্টি তো সে ছিল 1200 শতকে, তারপর সুলতানরা, তারপর মুঘলরা, তারপর ব্রিটিশরা, এই চললো কী করে এতদিন? তাহলে ডেফিনেটলি মুঘল এবং সুলতান এবং মুসলমানদের আতিথেয়তাতে ছাড়া তো কৌলিন্য প্রথা চলে না। এই ইতিহাসটাই তো আপনারা জানেন না, তা আমি আপনাদের তাহলে বলি। তখন কৌলিন্য প্রথা এই হচ্ছে না, এটা হচ্ছে মানে মানুষের ইতিহাস পড়ার সমস্যা, যে ইতিহাস পড়ার সময় কেউ বিজ্ঞানের মতো প্রশ্ন করে না। যারা কৌলিন্য প্রথায় একটা কুলীন ব্রাহ্মণ যে 70টা বিয়ে করছে, তো মেয়ের বাবাই বা তাকে মেয়েটা দিচ্ছে কেন? কারণ যে মেয়ের বাবা একটা কুলীন ব্রাহ্মণের সাথে তাকে বিয়ে দিচ্ছে, সে তো জানে যে মেয়েটার দায়ভার খরচ তাকেই বইতে হবে, কারণ কুলীন ব্রাহ্মণ তো মেয়েটাকে বাড়িতে নিয়ে যায় না। তার ঘরে যে নাতি নাতনির খরচ টরচও সেই মেয়ের বাবাকেই বইতে হয়। তো মেয়ের বাবার জন্য তো পুরো লস কন্ডিশন। তাহলে একটা মেয়ের বাবা কেন একটা কুলীন ব্রাহ্মণকে বিয়ে দিতে যাবে? এই প্রশ্নটা তো কেউ করলো না, কেউ করেনি প্রশ্নটা। এই প্রশ্নটা করলেই বুঝতে পারতো যে খেলাটা কী ছিল। খেলাটা হচ্ছেই যে ওই কনজ থেকে 5জন ব্রাহ্মণ নিয়ে ইনি বেসিক্যালি সেন ডাইনাস্টিতে এটা চালু হলো, যে কুলীন ব্রাহ্মণ প্রথা চলবে, অনেক কুলীন তৈরি হবে, রাইট? অনেক কুলীন ব্রাহ্মণ পশ্চিমবঙ্গে তৈরি হবে, তার জন্য কৌলিন্য প্রথা দরকার। এবং কৌলিন্যর একটা ব্যাখ্যা ছিল যে তাদের 11টা গুণ থাকতে হবে, ওকে? কিন্তু প্রশ্ন ওইখানটা, যে মেয়ের বাবা কেন তাহলে কুলীন ব্রাহ্মণের একটা বুড়োর সাথে কেন মেয়ের বিয়ে দিতে যাবে? ওয়াই? হ্যাঁ, এটা যদি আপনি খুঁজতে যান ইতিহাস, তখন আমি বুঝবো যে আপনি ইতিহাস পড়েছেন। না হলে হচ্ছে ওই বইয়ে যা শেখানো হয়েছে যে যে ব্রাহ্মণরা বাজে কারণ কুলীন প্রথা ছিল, ওই লেভেলে আপনার ইতিহাসটাকে, নলেজটাকে আটকে রাখবে। হোয়াইয়ের উত্তরটা হচ্ছে এই যে বেসিক্যালি মানে আপনি ভেবে দেখুন যে তাহলে তো সেন ডাইনাস্টির পর সুলতানরা আসছে, মুঘলরা আসছে, ব্রিটিশরা আসছে, কৌলিন্য প্রথা চলে যাচ্ছে। হোয়াই ইজ দ্যাট হ্যাপেন? একটাই কারণ, যে দেখা যাচ্ছে যে একবার যদি মানে আপনার এই যে ধরুন যে মেয়ের বাবা মেয়েটাকে একটা বৃদ্ধ কুলিনের হাতে তুলে দিল, দিয়ে মেয়েটাকে ইচ্ছা করে বিধবা করলো, হয়তো সেই মেয়েটাকে সমমরণে যেতে হতে পারে, রাইট? কেন করছে? তার কারণটা হচ্ছে সেই ফ্যামিলির, তার মেয়ের বংশে তার নাতি যেই কুলীন হয়ে যাচ্ছে, তাকে এত একটা কুলীন ব্রাহ্মণের ছাপ লাগছে, কারণ বাইরের পদবিতে সে মারুজ যে মুখ কিছু একটা হলো আর কি। ধরুন ঘটনাটা এটা হতো তখনকার দিনে, যে বেসিক্যালি এই কুলীন ব্রাহ্মণগুলোই পড়াশোনা করতো, টোলে ভালো সুযোগ পেলে তারা রাজ দরবারে গিয়ে, সেটা কিন্তু মুঘল রাজ দরবার, সেটা কিন্তু সুলতানের রাজ দরবার, অথচ মুসলমান রাজারাই দেখা যাচ্ছে কুলীন ব্রাহ্মণগুলোকে সবচেয়ে বেশি পাত্তা দিচ্ছে, এবং ব্রিটিশরাও তাই করেছে। তো কেন করেছে সেটা? আবার কেন দিচ্ছে? কারণ তারা দেখেছে যে এরা পড়াশোনা করতে পারে, এরা লেখাযোগ্য করতে পারে, এরা সৎ লোক, এরা ঘুষ খায় না, কারণ ওই কুলীনের মধ্যে ওইগুলো ঢুকে গেছে, এরা লয়াল, আর এর তো গায়ে শক্তি এমনিতেও নেই, এরা কোনোদিন বিদ্রোহ করবে না,
যার জন্য আজকেও দেখতে পাবেন যে বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশে যেসব বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরি মালিক ফালিক আছে, আমি যতদূর জানি যে তারা তাদের হিন্দু কর্মচারী হিন্দু ম্যানেজারদের ওপর বেশি ভরসা করেন। এটা আমাকে বাংলাদেশের লোকজনই বলেছে। ঠিক আছে, কারণ মুসলমানদের যদি একটা ইম্পর্ট্যান্ট একটা মুসলমান রাজা যদি একজন মুসলমানকে যদি ইম্পর্ট্যান্ট পজিশনে বসিয়ে দেয়, জানে যে সে বেটা বিদ্রোহ করতে পারে, তার পেছনে কলকাঠি নাড়বে। ব্রাহ্মণ ষড়যন্ত্র করবে না, ও কাজের কাজটা করে যাবে, রাইট? আমি আগের দিনই বলেছিলাম অ্যাকচুয়ালি ব্রাহ্মণ ক্লাস বলে যেটা তৈরি হয়েছিল, সেটা যেই রাজনৈতিক ক্ষমতায় থাকুক না কেন, একটা ইউজফুল ক্লাস তৈরি হয়ে গেছিলো। এই যে কৌলিন্য প্রথা, এটাকে ব্রাহ্মণ ক্লাস ভেবে লাভ নেই। এটা ছিল একটা ইউজফুল ক্লাস ফর দ্য রুলার্স, অর্থাৎ শাসকদের কাজে লাগবে এরকম একটা ইউজফুল ক্লাস এরা তৈরি করেছিল। অ্যান্ড দ্যাটস ইজ ওয়াই ইট ম্যাটার্স এ লট। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে আপনারা যখন ইতিহাস পড়বেন, আপনারা কেনর প্রশ্নগুলো এবং চিন্তাই করতে চান না, আপনারা যদি চিন্তা করতেন তাহলে বুঝতে পারতেন যে ইতিহাস হচ্ছে পেঁয়াজের মতো, খোসা ছাড়াতে থাকলে আপনাদের কাছে অদ্ভুত সব সত্যগুলো সামনে আসবে। তখন বুঝতে পারবেন যে আপনাকে ইতিহাস বইয়ের মাধ্যমে কংগ্রেস সরকার টুপি পড়িয়েছে, তারপর বিজেপি সরকার টুপি পড়াবে, বামফ্রন্ট সরকার টুপি পড়াবে, কারণ ইতিহাস বইয়ের ওটাই কাজ যে ছেলেগুলোকে ব্রেন ওয়াশ করুক, মেয়েগুলোকে ব্রেন ওয়াশ করুক। দ্যাটস অল।